2018-র যে মিডনাইট নির্বাচন, যে আপনার মধ্যরাতের নির্বাচন, সেটার টোটাল আর্কিটেক্টই হচ্ছেন সাবেক সেনাবাহিনীর প্রধান। এবং তিনি একজন, আমরা এর আগে কখনোই কোনো সেনাবাহিনীর প্রধানকে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে শুনিনি। তিনি বলে দিলেন যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার একচেটিয়া একতরফা নির্বাচন, অবৈধ নির্বাচন, জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন সেই ব্যক্তি, সেই সাবেক সেনাবাহিনীর প্রধান। তো আজকে আপনারা অনেকেই বলছেন যে আজকে এই যে ঘটনাগুলো, এটা তো আল জাজিরাই বের হয়েছে, অল দি প্রাইম মিনিস্টার ম্যান বলে একটা তারা প্রতিবেদন করেছিলেন ধারাবাহিকভাবে। যাই হোক, তো এরপরে যে ঘটনাগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের রেস্ট্রিকশন আরোপ করলেন, তো এটা তো গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্টের যে এত গোয়েন্দা বাহিনী, বিএনপির যে লোকটা মরে গিয়ে কবরের মধ্যে আছে তার বিরুদ্ধে মামলা দিতেও তারা দ্বিধা করছে না। সে কবে মরে যাওয়ার আগে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, এই কারণে সে মৃত লোকটার নামেও মামলা দিতে তারা পিছপা হয় না। কিন্তু এই সমস্ত ব্যক্তি যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন। কিন্তু আগেই বলেছি যে আপনার যে মহা দুর্নীতি এবং অবৈধ টাকার যে ধরনের ফ্লাইট করেছে বাংলাদেশ থেকে, পাচার হয়ে গেছে, এবং যে দুর্নীতির উপর আপনার সরকার আজকে গড়ে উঠেছে, সেই দুর্নীতির সাথে মাফিয়াদের সম্পর্ক থাকাটাই এখানে স্বাভাবিক। আপনার কাছে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, এটা কখনোই সম্ভব না। আপনার 1,56,000 কোটি টাকা শুধু ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি কারা? সব ক্ষমতা ঘনিষ্ঠ লোক, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, এবং যারা নিয়ম বহির্ভূতভাবে ব্যাংক থেকে একবারে লুটে নিয়েছে, এবং প্রত্যেকটার বাড়ি হয় দুবাই, না হলে কানাডা, না হলে সিডনি, না হলে ইউরোপের কোনো দেশে। তো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমার অর্থনৈতিক ক্ষমতার সাথে আমার ডেভেলপমেন্টটা, আমি যে টাকাটা ঋণ নিব সেই টাকাটা আমি যাতে ফেরত দিতে পারি, সেই অ্যাবিলিটিও আমার থাকতে হবে। এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইভাবেই আস্তে আস্তে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো এইভাবেই গড়ে উঠেছে। আর আপনি তো জাস্ট একটু রং টং মেখে আপনি এটা দেখাতে চাচ্ছেন। 7 বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল। তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করতে চাচ্ছেন, আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সবকিছু ধ্বংস করে দিয়ে। এইটা সম্ভব নয়। এটা আপনি যেভাবে যাচ্ছেন, আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। একজন এখানে বলেছেন, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, সেটাকে আজকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের সেতুমন্ত্রী বলছেন যে বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা কর্পূরের মতো উড়ে গেছে। কিন্তু আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছেন ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে এবং এই তক্তপোষ আপনার উল্টে যাবে। ওবায়দুল কাদের সাহেব, এটাকে আপনাকে মনে রাখতে হবে। যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধুমাত্র একটি কথাই বলবো।